আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মনটাও খুব ভালো আছে। আর দাঁড়া, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। আজ হচ্ছে 6th ডিসেম্বর আর কাল ছিল 5th ডিসেম্বর। তো আমি ব্লগটা আজকে স্টার্ট করছি, মানে একটু কথা বলে দিয়ে কালকের কিছু ক্লিপস আমি অ্যাড করবো, যেহেতু ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি আর খুবই বিজি ছিলাম। আর মানে সমস্ত ক্লিপসগুলো আমি নিতে পারিনি, তার জন্য ভাবলাম যতটুকুনি পারবো। আর বিশেষ করে আমি ব্লগটা করছি যে স্মৃতি হিসাবে রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বাড়িতে যখন তোমাদের প্রিয় মানুষরা আসে তোমাদের কেমন লাগে? আমার তো মনে হয় আনন্দে আত্মহারা। সেটা শুধু বাপের বাড়ির ক্ষেত্রে নয়, যদি শ্বশুর বাড়িরও কেউ আসে বাড়িতে গেস্ট, মানে আমি একটা আলাদা রকমের ভালোবাসা থাকে তার মধ্যে। তো কালকে তার মধ্যে এসছে সেই আমার মামা বাড়ি থেকে, জানো তো, সেই বেটু হয়েছিল মানে 2020-তে। তখন ও যখন প্রথম হয়েছিল তখন আমার মামা মামিরা দেখতে এসেছিলো। তারপর দিয়ে আর এতটা ডিস্টেন্স না, তো কেউ আসতে পারে না। এই ফার্স্ট টাইম আমার খালাতো ভাই, ভাবি, খালা মিন্স আমার ভাবির মা, ওই খালামা এসছেন। আর আমার খালা আসতে পারিনি পায়ে ব্যথার জন্য। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে একটা ব্লগ। এবার সব কিছু আছে, জানো তো, মানে আমাদের সাইফান আছে, রেশমি আছে, আরফিসা আছে, সবাই খেলছে। আমি আমার পুচকিটাকে, পোলোকে খুব মিস করছি। এদের মধ্যে পোলো পুচকি দুজনকেই বলতে পারো। এরা তিনজন আর ওরা দুজনে যদি জড়িত থাকতো কী করতো, ওরা ঘুরতে গেছে, দীঘা গেছে। আর শুধু মানে আমাদের আলফিসা যা যা করছে না, মানে আমি শুধু মানে পোলোকে খুব মিস করছি। শুধু মনে হচ্ছে ও যদি থাকতো এইরকম আর কি। তারপর ডিসেম্বর মাস, আর জানো প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমার বাপের বাড়ি দিয়ে কেউ না কেউ আসবেই। দেখো দেখো দেখো, তোমরা কি বুঝতে পারছো? আমার আইসটাকে ভালো করে দেখো, রাইট আইসটাকে। রাইট আইসটা খুব লাফাচ্ছে, জানো তো। যেমন কালকে আমার মনটা খুব খারাপ ছিল, আরও আমি সকালে ওই জন্যই ব্লগ স্টার্ট করিনি। কালকে ভেবেছিলাম সকালে উঠেই আমার দিদিকে ফোন করবো, আমি ফোন করা হয়নি। আর আমার মনটা খারাপ করলে আমার দিদির সাথে যদি একটু কথা বলি একটু হালকা লাগে, বলতাম আমি কী প্রবলেম কিছুই না, জানো তো। কদিন ধরে এত উল্টো পাল্টা স্বপ্ন দেখছি আমি, আমার ভালোই লাগছে না। কেন এইরকম স্বপ্ন দেখছি আমি, কিসের ইঙ্গিত পাচ্ছি আল্লাহই জানে। তো বাজে স্বপ্ন দেখছি, তারপর মনটাও প্রচুর খারাপ করছে। কী হচ্ছে বুঝতে পারছি না। দেখো কি সানি ওয়েদারটা, তিতুল গাছের কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, চলো ব্লগটা করছি। দেখি আজকে ওদেরকে নিয়ে কোথাও দিয়ে একটা ঘুরে আসবো, ইচ্ছা আছে। মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে। ঠিক আছে। আচ্ছা, শীতকালে তোমাদের কার কার এই প্রবলেমটা হয় বলো তো? আমার স্কিনটা দেখো তো ড্রাই, এত ঠোঁট দেখো প্রচণ্ড ড্রাই। সবাই বলে শীতকালে বিয়েবাড়ি খুব ভালো, ভালো করে মেকআপ করা যায়, হ্যাঁ না। আমার কিন্তু একদম ভালো লাগে না, জানো তো। একদম মানে একদমই ভালো লাগে না আমার শীতকালে বিয়েবাড়ি। মেকআপ করলে সেই সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে, একদম ভালো লাগে না। পিছনে ঝাঁটাটাকে ইগনোর করবে। হ্যাঁ, আমি ধুয়ে দিয়েছিলাম, মাম্মি সকালে ছাদটা ঝাড়ু দিয়ে গেছে, তো তাই ঝাঁটাটা ধুয়ে আমি ওই জায়গাটায় রেখেছি আর কি। ঝাঁটাটাকে ইগনোর করবে। ঠিক আছে, চলো। সামহাউ এখানে আমি কোনো কথা বলছিলাম যেটা আমি শোনাতে পারলাম না, আর ভাবি এসেছিলো ওটাই নিয়ে কিছু একটা কথা বলছিলাম। ভাবি লজ্জা পাচ্ছিলো, তাই বললাম লজ্জা করার কিছু নেই, এগুলোই আমার কাছে স্মৃতি। আর মামুনি ভাবি কি বলতো, আমার ভাবি কম, বন্ধু বেশি। না, নুন কেউ খায় না। আচ্ছা ঠিক আছে, একটু ঢাল একটু ভাতের আগে নুন শেষ হয়ে যাবে। এই রাকেশ, বলো দেখি কি কি আছে এখানে। এই তাহলে এ নিন না একটু, রাকেশ, কি কি আছে? আর একটু নিন। কোনটা মানে? আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা। রাকেশের আইবুড়ো ভাত হচ্ছে। এই আর কিছু নেই। হ্যাঁ, তারপর এটা পটলের পোস্ত আর এটা ফুলকপি কি বলে, ছক্কা যাকে বলে, ওই কিছু একটা হবে। তারপর মাছ ভাজা, ডাল, মাছ ভাজা। মাংস। চলো দেখি ডালের বাটিটা দেখতে পাচ্ছি না। ডাল, মাংস, ফুলকপি। রেশমির হাসি ফ্রি। রেশমি হ্যাপি? বাবু হ্যাপি? ফার্স্ট টাইম আব্বু এত দূরে কোথাও ঘুরতে নিয়ে এসছে না বাবু? আর একে দেখো, একে দেখো। ক্লিপসগুলো তো সাইফান নিয়েছে, বুঝতেই পারছো। আমি ভাবছিলাম ক্লিপসগুলো রাখবো না, তারপর ভাবলাম যে না, এতদিন পরে আমরা দুই সখী গল্প করতে বসেছি, এই ক্লিপসগুলো থাক। এগুলো পরবর্তীতে যখন আমার মন খারাপ করবে তখন এগুলো কাজে লাগবে। মনের সুখে আমরা দুই সখী গল্প করছি। দেখো এখানে দেখো বিরিয়ানি করছে জামাই। বিরিয়ানি করছে কেউ ভাবি? আমাদের জামাই। আমিও বলছি আমাদের জামাই। ব্লগেই কথা বলছি। মাংসটা দেখে বলো দেখি তো কেমন হয়েছে।
টু ইয়াম। আজকে বিরিয়ানি সমস্ত কিছুটা ইরফান নিজের হাতে করেছে। পাঁপড় ভাজবো, ভুলে গেছি আমি। পাঁপড়টা ভাজা বসাই, নাহলে ভুলে যাবো। বিরিয়ানি করার কথা ছিল আমার, কিন্তু ইরফান যেহেতু রান্না করতে খুব ভালোবাসে, আমি তোমাদের এর আগেও বলেছি, ওর নাকি মাইন্ড রিফ্রেশ হয় রান্না করলে। তো ও নিজে থেকেই আগের দিনে বললো যে চলো আমি বিরিয়ানিটা করছি, অন্য সময় তো তুমি করতেই পারবে। নুন দাও তো, নুনটা একটু দাও। কোনটাই নুন হয়নি। অল্প করে দাও। পেঁয়াজ খায় না তো? তোমরা কেউ কাঁচা পেঁয়াজ খাও না? আমিও ছোট আমি খাবো। তো তোকে জিজ্ঞাসা করুন দেখে। আমাকেও ছোট দাও। উল্টে দাও, মাম্মিকে রেখে। আমাকেও ছোট দাও। বাটিটা তো একটা অন্য বের করা যেত। আমাকেও ছোট দাও। রেশমি, এই ও মা, নিয়ে পড়ো না মা, তুমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো। ভাতটা বসে বসে যাচ্ছে, গরম নালে ভালো লাগবে না। ও মা ছোট দাও না। আমাকে ছোট দাও। সর মাথা খুব ব্যথা করছে আমার। এই যে সরষেটা দিয়ে দাও। না ঝাল আমি তখন কাটাবো। ভাই ভালো হয়েছে, ভালো হয়েছে। ভাবি দেখো, ভাবি দেখো। আমার মগটা কোথায় গো? ঠিক সময় সময় ছাড়বে। আমার মগটা কোথায় গো? মানে এই আমার হাঁটবে কেন, দৌড়াবে তো। দেখি রানিং দা। রান নিচ্ছে তো। আমরা চলে এসেছি ওই বিখ্যাত কলেজ মাঠ। লং হয়ে গেছে তো। আরে বাবা, হাসিটা দেখো তো। ওর নতুন জিনিস পড়লে খুব খুশি। এটা তাহলে কি হোয়াইটটা নেবে? এটা দেখো, এবারে হোয়াইটটা পরাও, দেখি কোনটা বেশি ভালো লাগে। দেখো আমাদের টুকিটাকি কিছু শপিং করার ছিল, তাই এটা স্যাটারডে আর কি 6 ডিসেম্বর সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম। সমস্ত ক্লিপস তো নেইনি, মানে কিছু কিছু ক্লিপস নিয়েছি। এখানে ভাবি কিছু কেনাকাটা করছিল, তো সেগুলো আর কেনাকাটা করতে গিয়ে কি ভিডিও করব বলো তো। আমরা যে সাথে 3টে একদম গুণধর বাচ্চাদের নিয়ে গেছি। তারপর আমরা গিয়েছিলাম চিকস্টার, যেখানে আমাদের যাওয়ার কোনো কথাই ছিল না। সাডেন প্ল্যান হয় যে আমরা যাব, আর ওখানে গিয়ে আমরা ভাবি যে আমাদের বাচ্চাই খুব চঞ্চল। আরও 3টে বাচ্চা যা দেখলাম, তাদের তুলনায় মনে হলো আমাদের বাচ্চা অনেক ভালো, অনেক শান্ত। মানে আমাদের এত চঞ্চল বাচ্চাগুলো তাদেরকে দেখে পুরো টোটালি সাইলেন্ট হয়ে গিয়েছিলো, জানো তো। আমাদের 3টে বাচ্চার জন্য রাকেশ ভেতরে ঢুকতেই ভয় পাচ্ছিল, বলছিল এরা যা চিৎকার চেঁচামেচি করবে এখানে। কিন্তু ভেতরে গিয়ে ওরা আদার্স বাচ্চাদেরকে দেখে ওরাই ভয়ে চুপ করে গেছে। যাই হোক, চিকস্টারের দেখো সমস্ত মেনুগুলো এদের এখানেই দেওয়া আছে, তাই আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। ব্লগটাতে সম্পূর্ণটা আমি রাখার চেষ্টা করেছি, তেমন কিছু এডিট করিনি, যেহেতু অ্যাজ আ স্মৃতি আমি ভিডিওটাকে রাখতে চাইছি, তো এডিট করার কোনো প্রশ্নই আসছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।